কয়েকটা সিনেমা এতই প্রিয় হয় যে বারবার দেখতে ভালো লাগে। মহানায়কের এইরকমই কয়েকটি সিনেমা রয়েছে। 1975 সালে রিলিজ হওয়া অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত অগ্নিশ্বর আমার কাছে এরকমই একটা ছবি। আজকের আড্ডা অগ্নিশ্বর ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সাহিত্যিক বনফুলের লেখা গল্প অবলম্বনেই অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি বনফুলের ভাই, স্ক্রিপ্ট তৈরি করেন অগ্নিশ্বরের। বাস্তব জীবনের একজন ডাক্তার যার নাম ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়, তাকে নিয়েই বনফুলের এই গল্প। উত্তম কুমার স্ক্রিপ্টটি শুনেই মনে করেন যে এই ছবিটিকে বানাতেই হবে, আর হ্যাঁ বলে দেন, আর চরিত্রর জন্য তৈরি হতে থাকেন। উত্তম কুমারের চরিত্র অবভিয়াসলি প্রধান চরিত্র একজন ডাক্তারের, যিনি নিষ্ঠাবান, স্পষ্ট কথা বলেন আর মানুষের সেবা করেন। তবে উনি যে সে ডাক্তার নন, যাকে যা বলার তাকে তাই বলেন। উত্তম কুমার ছাড়াও এই ছবিতে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, সুমিত্রা মুখার্জি, দিলীপ রায়, হরিদন বন্দ্যোপাধ্যায়, কাজল গুপ্ত, তরুণ কুমার, সুলতা চ্যাটার্জি, এরকম অনেক অনেক ভালো অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি খুব সুন্দর একটা ছবি। এই কথাটা এত ছোট করে বললেও ছবিটির জন্য একেবারে প্রযোজ্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ছবির প্লট আপনাকে ধরে রাখে। ডাক্তারের জীবন, তার জীবনে কারা আসেন, এদের গল্প দেখতে দেখতে ছবিটা এগোতে থাকে। আমার ছবিটি আরো ভালো লাগে কারণ আমার পরিবারে আমি অনেক আদর্শবাদী ডাক্তারকে দেখেছি। অগ্নিশ্বর ছবিটি দেখলে কিরকম যেন মনে হয় এই যেন আমার পরিবারেরই কিছু সদস্যের গল্প। তাই জন্যই আমার এত প্রিয় এই ছবিটি। ছবিটিতে কয়েকটি মুহূর্ত রয়েছে যা আমার মনকে খুব ছুঁয়ে যায়। উত্তম কুমারের চরিত্রর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক। উত্তম কুমার যেভাবে স্টোর বাবু আর তার স্ত্রীকে সাহায্য করে, আর পরে গিয়ে স্টোর বাবুর স্ত্রী আর তার ছেলের সঙ্গে উত্তম কুমারের চরিত্রর যখন দেখা হয়। উত্তম কুমারের সঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায়ের অভিনয় করা চরিত্রের সম্পর্কটাও খুব সুন্দর। উত্তম কুমার আর তার বন্ধুরা, সব মিলিয়ে অগ্নিশ্বরে এমন এমন সুন্দর সুন্দর কয়েকটি সিন রয়েছে যে ছবিটি দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। আমার তো হয়, আশা করি আপনাদেরও হয়। অগ্নিশ্বর ছবিতে সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের ছিল, আর 3টি গান ছিল, রবীন্দ্রসঙ্গীত আর আরেকটি দ্বিজেন্দ্র গীতি। তবু মনে রেখো গানটি গেয়েছিলেন সুমিত্রা মুখার্জি। গানটি এত সুন্দর আর এত সুন্দরভাবে চিত্রায়িত যে আজকেও দেখলে বা শুনলে গায়ে কাটা দেয়। পুরানো সেই দিনের কথা আর আমার খুব প্রিয় ধনধান্যে পুষ্পে ভরা। সব মিলিয়ে অগ্নিশ্বর ছবিটি সুপার হিট হয়েছিল। তরুণ কুমারের বইতে লেখা আছে যে প্রথমে তরুণ কুমারের একটু সন্দেহ ছিল যে যখন ছবির পর্দায় গুরুর চরিত্রকে ফ্যানেরা মারা যেতে দেখবে তাদের পছন্দ হবে কিনা। তবে সাদা চুলের গুরুকে দেখে ফ্যানেরা এতই ভালোবেসেছিল যে তরুণ কুমার লিখছেন যে পূর্ণ সিনেমাতে নাকি উত্তম কুমারের কাট আউটের সামনে লোকে প্রণাম করছিলেন। এই ছিল মহানায়কের ম্যাজিক। যখন ওনার পড়তির সময় 1975 সাল, তখনও কিরকম যেন স্ফুলিঙ্গর মতন জ্বলে উঠতেন আর এক একটা ছবি করে দিতেন যা আজও আমাদেরকে মুগ্ধ করে। অগ্নিশ্বর ওই রকমই একটি ছবি। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর অগ্নিশ্বর ছবিটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন আপনাদের এই ছবিটি নিয়ে স্মৃতি। আর যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।